आज आमी शेयर करब आपनादेर साथे चिकेनेर एक असाधारण रेसिपि। एटा बानानो खूब सहज एबं खूब ताड़ाताड़ी एटा तैरी हये जाय। सामनेई काली पुजो भाईफोटा, आपनाराओ ताड़ाताड़ी एई रेसिपिटा ट्राई करे देखते पारेन। खेते असाधारण हय, गरम भात एबं रुटिर साथे दारुण लागे खेते। हेलो फ्रेंड्स, नंदितार हेसेले आपनादेर सबाइके स्वागत। आपनादेर सबाइके जानाई शुभ दीपावलिर प्रীতি एबं शुभेच्छा। ताहले शुरू करा जाक रेसिपिटा। प्रथमे आमी चिकेनटाके नुन, लेबू और गोलमरिच दिए मैरिनेट करे रेखे देब प्राय 30 मिनट। एबार आमी एकटा बाटा मशला तैरी करे नेब। एखाने आमी आदा निয়েছি 1 इंची परिमाण, रसुन प्राय 8-10 कोয়া, पेঁয়াজ आमी दुटो माझारी साइजेर पेঁয়াজ निয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। আমি সমস্ত গুঁড়ো মশলার সাথেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ আর 1.5 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি কিছু ধনে পাতা। এইভাবে সমস্ত মশলাকে একসাথে পেস্ট করে চিকেনের কারি তৈরি করলে খেতে কিন্তু ভালোই হয়। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দেখুন পেস্ট আমার তৈরি হয়ে গেছে, খুব মিহি পেস্ট না হলেও চলবে। এবার আমি গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। রান্নাটা আমি প্রেসার কুকারেই করব। বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি গোটা একটা তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এটা আমি ফোড়ন হিসাবে দিলাম। এবার যেটা দেব সেটা হলো চিনি। সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে আমি যদি চিনিটাকে ক্যারামেলাইজড করে নিই তাহলে চিকেনের কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। এই দেখুন চিনিটা দেওয়ার পর চিনির কালারটা যখন এইভাবে ব্রাউন হয়ে আসবে তখন আমি বেটে রাখা মশলাটা আমি এতে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু পুড়ে গেলে হবে না। চিনির কালারটা যখন হালকা লাল লাল হবে তখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি 2-3 মিনিট মশলাটাকে কষাচ্ছি। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে আবারও মিনিট 2 মশলাটাকে আমি কষিয়ে নেব। টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট আমি মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা থেকে তেল ছাড়ছে। এই সময় আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। দেখুন চিকেনটা আমার ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। তবে খুব বেশি জল আমি এতে দেব না, এটা খুব বেশি ঝোল হবে না। একটু গামাখা ঝোল থাকবে যাতে রুটি দিয়ে, পরোটা দিয়ে বা যে কোনো রকম রাইস দিয়ে এটা খাওয়া যায়। এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আমি কুকারে একটা সিটি দিয়ে 2 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তারপর কুকারটা যখন ঠান্ডা হয়েছে তখন সেটা খুলে আমি ওপর থেকে গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও বানিয়ে নিতে পারেন এইভাবেই, খুব চটজলদি একটা চিকেন কারি। এই দেখুন আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। কালারটাও খুব সুন্দর এসেছে। আমি যেভাবে রান্না করেছি আপনারাও ঠিক সেইভাবেই রান্না করে দেখবেন। ফোড়ন দেওয়ার সময় সামান্য একটু চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিলেই ঠিক এই রকমই কালারটা আসে চিকেনের। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে, সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।